নমস্কার, দেখছেন PB24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। আছে ফোনে আলাপে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি 20 তারিখ এবং 22 তারিখ এই মাসের জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেই পরীক্ষায় প্রায় 40,000-এরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন শুধুমাত্র একটি আশায় যে পরীক্ষায় সফল হয়ে এই রাজ্য সরকারের একটি চাকরিতে তারা নিয়োজিত হবেন এবং অবশ্যই নিজেদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা করবেন। এবং এই জিআরবিটি পরিচালিত পরীক্ষায় বহিরাজ্য থেকে অনেক পরীক্ষার্থীরা আসেন, যেটা নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। এই জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নিয়ে আরও একটি বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। আজ প্রতিবাদী কলমের প্রথম পৃষ্ঠায় একটি খবর প্রকাশিত হয়। সেই খবরের শিরোনাম ছিল ভুল বিদ্যায় বাণিজ্য শুরু জিআরবিটির। এবং কি সেই খবর, কি সেই অভিযোগ, সেটা আপনাদের শোনানো হবে। তাহলে কি বিদ্যার মধ্য দিয়ে বাণিজ্যের যে একটি কর্পোরেট স্টাইল সেটাও তুলে দেয়। এবং সেখানে বলা হয়েছে গ্রুপ সি 500 এবং গ্রুপ ডি কে 300 টাকা দিয়ে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেক্রেটারিয়েট ব্রাঞ্চে সেটা করতে হবে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন, উত্তরপত্র যারা দিয়েছেন অর্থাৎ সংশ্লিষ্ট দফতর থেকে একটি উত্তরপত্র প্রকাশ করা হয়েছে এবং সেই উত্তরপত্রে যদি ভুল থাকে, সেই ভুলগুলো যদি ধরে দেওয়া হয় বা চ্যালেঞ্জ জানানো হয়, তার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে 500 টাকা এবং 300 টাকা প্রয়োজন। তাহলে কি কোনোভাবেই ধরে নেওয়া যাচ্ছে না যে এর মধ্য দিয়েও একটি বাণিজ্যিক লাভালাভ বা ফায়দার চেষ্টা করছেন বা একটি লক্ষ্য রয়েছে, একটি উদ্দেশ্য রয়েছে? এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যে সরকারি দপ্তর একটি বাণিজ্যিকভাবে বা একটি দপ্তর পরীক্ষা পরিচালনা করবে, সেই পরীক্ষায় রাজ্যের বেকাররা অংশগ্রহণ করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই বেকারদের উত্তরপত্র দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষার সময় যে ওএমআর শিটে তারা পরীক্ষা দিয়েছেন সেই সংক্রান্ত একটি আনসার কি প্রকাশ করা হয়েছে এবং সেই আনসার কিতে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে দপ্তরের, সেটাকে চ্যালেঞ্জ জানানোর জন্য নির্দেশিকার মধ্যে জানানো হয়েছে পরীক্ষার্থীদের। এবং সেই পরীক্ষার্থীরা যখন চ্যালেঞ্জ জানাবে তখন 8টি জেলায় 8 জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। সেই নোডাল অফিসারদের কাছে একটি নির্দিষ্ট ফরম্যাট মেনে তাদের আপত্তি জানাবেন। তার সঙ্গে একটি নির্দিষ্ট ব্রাঞ্চ উল্লেখ করা হয়েছে, স্টেট ব্যাংকের মহাকরণ ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চে 500 টাকা কিংবা 300 টাকার ডিমান্ড ড্রাফট সঙ্গে দিয়ে সেখানে তা জমা দিতে হবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সেটা কি একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি? 9436495649 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে কতজনের আর্থিক সচ্ছলতা সেই পরিমাণ রয়েছে যে একটি প্রশ্নের উত্তর যদি ভুল দেওয়া হয়, সেই ভুল প্রশ্নের চ্যালেঞ্জ জানানোর পরেও সেখানে টাকা দিতে হবে? দপ্তর যদি ভুল করে থাকে তার জন্য তার খেসারত আর্থিকভাবে কেন পরীক্ষার্থীরা দেবে? এটা জেআরবিটির ক্ষেত্রেও দেখা গিয়েছে, আবার কেউ কেউ বলছেন টেটের ক্ষেত্রেও সেই ঘটনাটি সংঘটিত হয়েছিল। আসলে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা ফি দিতে হয় এবং তারপর যদি উত্তরপত্র ভুল থাকে আনসার কিতে, সেখানেও খেসারত দিতে হবে সেই পরীক্ষার্থীদেরই। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি এটাই বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা বলছেন যে বিদ্যায় বাণিজ্য, এটা তো একটা খুবই একটা খারাপ একটা খবর। এটা দেখা গেছে বিদ্যায় বাণিজ্য হয়, তাহলে মানুষ যাবে কোথায়? যা এই যে পরীক্ষার যে নম্বর বা যে ভুল প্রশ্ন যদি হয়ে থাকে, তাহলে এটার জন্য যে টাকা দেওয়া লাগে, এটা তো সাধারণ মানুষ এটা একটা বিরাট একটা ব্যাঘাতে পড়ে। সাধারণ মানুষ তো পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ করছে তারা, এবং যাওয়া আসা, অনেক বই বছর কিনা, পরিশ্রম করা, এরপরে এখন যদি প্রশ্নপত্র ভুল
করেছে প্রশ্নটা, যে করেছে তাকে হ্যাঁ যে ভুল করেছে, কেন ভুল করবে এই ধরনের প্রশ্ন ভুল হবে কেন? হ্যাঁ, এটা হলো জনমনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ভুল করে সরকারকে কালি মারিতে করবে, এটা তো জনগণ মেনে নেবে না। কাজে এটা যে প্রশ্নটা করছে তাকে আমরা চাই ধরে তাকে যেন জেলখানে পাঠানো হয় এবং পুলিশি ব্যবস্থা করা হয়, আইনি ব্যবস্থা করা হয়। কেন এই ধরনের পরীক্ষাতে ভুল করবে এবং এই জনগণের উপরে চারটা অঙ্ক চাপিয়ে দেওয়া হবে, এটা তো কোনো অবস্থাতেই এটা শুভলক্ষণ নয়। কাজে এটা জন্য হ্যালো, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এই যে দৃষ্টিভঙ্গি সরকারের, সেটা আপনারা কিভাবে দেখছেন? একই তো পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন, তারা যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছেন, তার আনসার কি দেওয়া হয়েছে, সেই আনসার কিতে যদি ভুল থেকে থাকে, কোনো পরীক্ষার্থী সেই ভুল আনসার কির বিরুদ্ধে যদি আপত্তি জানায়, সেখানে তাকে আর্থিকভাবে খেসারত দিতে হবে। সে বিষয়টা কি সাধারণ মানুষ বা বেকাররা কিভাবে দেখছে? আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সরকারি এই যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, সেটা কি কোনোভাবে কোনো কর্পোরেট হাউসকেও লজ্জা দিতে পারে? যদি ভুল হয়ে থাকে আনসার কি প্রকাশ করতে গিয়ে, সে ভুলটা তো দফতরের হয়েছে, তার জন্য পরীক্ষার্থীরা কেন আর্থিকভাবে খেসারত দেবেন? নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, আমি কুমার থেকে বিপ্লব ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। দাদা, আপনি ফোন কাটে দিবেন না তো? আজকের প্রসঙ্গে কিছু বলবেন? দাদা, আমার খালি বিষয় আসলো যে তৃণমূলের কাছ থেকে কত টাকা, যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে, সেখানে এই রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই রাজ্যের প্রায় 40,000 পরীক্ষার্থী বসেছেন, বেকার যুবক যুবতীরা বসেছেন। তাদের মধ্যে স্বপ্ন ছিল যে নিজেদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা নিজেদের মেধার দিয়েই করা, এবং ঠিক সেই জায়গায় যদি আনসার কিতে ভুল থেকে থাকে, তা যদি চ্যালেঞ্জ জানানো হয়, তাতেও যারা চ্যালেঞ্জ জানাবেন তাদের কেন টাকা দিতে হবে? নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, শুনছি। স্যার, বিদ্যা বাণিজ্য বিষয়টা খুব সুন্দর করেছে এবং পয়সা রোজগারের রাস্তাটা ভালোই করেছে। দেখুন, ওরা উত্তরপত্র বের করবে যারা দপ্তর, এখানে খুব বুদ্ধি করে 2-4টা প্রশ্নের উত্তর ভুল করে দিয়ে বের করলেই তো আমাদের মতো বোকা জনগণ টাকা দিয়ে, তাদেরকে টাকা দিয়ে এটার জন্য চ্যালেঞ্জ করবে, এই আর কি। ব্যাপার হলো, বাণিজ্য করার জন্য রাস্তা তো ভারতবর্ষে খোলা হয়ে গেছে অনেক আগেই। এই দেখুন না, ওই কোভিড-19 সময় পিএম কেয়ার এক তহবিল করে ভারতবর্ষের কোটি কোটি হাজার কোটি টাকা বানিয়ে নিল, আর এখন আরেকটা কৌশল করছে কিছু টাকা বানানোর জন্য, যেই টাকার হিসাব থাকবে না জনগণের কাছে। আর আরটিআই করলো, সেগুলির আর কোনো হিসাব দেওয়া হবে না, আরটিআইতেই চলবে না। তো আমার ভারতবর্ষের মহিমা প্রচন্ড মহান ভারতবর্ষ। এই ভারতবর্ষে যারা এখন আছে, তাদের শাখায় প্রশাখায় প্রদেশে, তারা সকলেই তো মহান। শুধু তাদের কথা বলে তো লাভ নেই, তারা এরকমই করবে। মানুষকে কি করে কিছু পাওয়া যায়, মানুষকে ঠকানো, উত্তরপত্র ভুল হলে মানুষ শুধরিয়ে দেবে, এটা তো মহান কাজ, কিন্তু তার জন্য টাকা দিতে হবে, এটা কি কাজ? নমস্কার, ধন্যবাদ। তার মানে এখন অন্য ক্ষেত্রেও কি এটা দেখা যেতে পারে যে সরকারের কোনো ভুল সিদ্ধান্ত যদি হয়, সেটা যদি দেখে দেওয়ার জন্য কেউ উৎসাহী হন, তাদেরকে আগে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তারপর সেখানে আপত্তি জানাতে হবে? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি দাদা, আমার নাম সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। দেখুন, একটা জিনিস কি, ভারতবর্ষে আমরা উপলব্ধি করি, আজকে ধরেন মন্ত্রী
সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী হোক, এমপি হোক, স্টেট গভর্নমেন্টের বিধায়ক হোক, কিংবা প্রধান হোক বা এমএলএ হোক, তারা এত মানে পুঁজিপতি হয়, তারা কিন্তু ছেলেবেলারা কোনো চাকরি, ছেলে বা মেয়ের চাকরি ভাবনা তারা ভাবে না। তারা যা একটাই ভাবনা, বর্তমানে যে বিজেপির বিশেষ করে তারা ভাবে যে আমরা ছেলে মেয়েরা কোনোদিন 8 পুরুষ, 10 পুরুষ, 20 পুরুষ কোনোদিন আমরা চাকরি করার দরকার নাই। তারা এত শক্তিবান হয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে। তো কাজেই তারা এইটাই চাইবো যে অন্য লোকরে কিভাবে আরো শোষণ করে নিয়ে, এটা তো একটা শোষণের রাস্তা। এই অত্যাচারটা ব্রিটিশও করছে বলে ইতিহাসে আমরা জানা নাই। আপনি দেখেন, একটা কথা আমি বলি, একটু মনোযোগ দিয়ে দাদা শুনবেন, দুঃখের বিষয় সুযোগ পাই আপনার মাধ্যমে, নাহলে আমরা কত দুঃখ কে শুনতো। আমরা যতটুকু গল্প শুনছি যে যখন আর্য এই দেশে প্রবেশ করছে, তখন এই জাতি ভেদ, এই ভেদ, সেই ভেদ বিভিন্ন ভাবে একটা অত্যাচার হয়েছে। তারপরে মুঘল আছে, মুঘল একটা দেশ গেছে, তারপরে ইস্ট ইন্ডিয়া আছে। ইস্ট ইন্ডিয়া যদি আজকে ভারতবর্ষে নাই, তো শূদ্র যে সম্প্রদায় বা ওবিসি, এসসি বা এসসি ওবিসির লোক, এরা জীবনে শিক্ষা দীক্ষা পেল নইলে। ইস্ট ইন্ডিয়া আসার পরে এখানে সরকারি ভাবে যখন স্কুল কলেজ কিছু খুলছে, বেতন পাইছে, শিক্ষা ব্যবস্থাটা কিছু আমরা পাইয়া গেছি। এরপরে চলছে একটু সুযোগ সুবিধা, শিক্ষা দীক্ষা যখন পাইছে, এই রাজ্যে এসসি বা ওবিসি লোকেরা কিছু সুযোগ সুবিধা পাইছে, একটু জমিদারিও পাইছে, আপনারা জানেন। তারপরে একটু উন্নত হইতে দিয়েছে। এই আবার দেশ স্বাধীন হওয়ার পরে আজকে দেখেন আপনারা আবার ওই 3-4 হাজার বছরের শাসনে আবার নিতেছে। আমার মতন লোক বা আপনারাই যারা সাংবাদিক করেন কয় টাকা পান, আমরা কিন্তু বুঝি কয় টাকা পান। আপনারা ছেলে মেয়েরা কি স্কুলে পড়াইতে পারবেন আগামী দিন? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে এটা যারা যে কাজের সঙ্গে যুক্ত থাকে এটা তাদের বিষয়, কিন্তু আমাদের প্রশ্ন অন্যত্র। আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকার যদি ভুল করে থাকে, সে দপ্তর যদি ভুল করে থাকে, তার খেসারত কেন সাধারণ নাগরিককে দিতে হবে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, উদয়পুর থেকে বলছি, বিদ্যা বাণিজ্য। হ্যাঁ বলুন। আসলে আমরা এসে যা কিছুদিন আগে আমরা বলেছিলাম, কিন্তু আসলে কি লাগে এই জন্য, কারণ আমরা জানি যখন আরক্ষা দপ্তরে থাকে তখন একটা পার্সেন্টেজ থাকে বাইরের রাজ্য থেকে আনে, কিন্তু আমরা এখন দেখলাম অন্য অন্য ডিপার্টমেন্ট, গ্রুপ সি, গ্রুপ বি, যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তার জন্য সরকার বাইরের থেকে আনে। সেটা মেইন হলো সরকারের নাম করতে হবে, আমাদের রাজ্যের জনগণ খাবে না খাবে, কি চলবে না চলবে না, তাদের কিন্তু সেটা কোনো দিকে দ্বিধাবোধ না। আমরা সবসময় বলি, তারা বড় বড় কথাই বলে, বেকারের কথা বলে, কর্মসংস্থানের কথা বলে, কাজে কোনোটাই থাকে না, কিন্তু বড় বড় অ্যাডভাইসের মাধ্যমে থাকে। সবচেয়ে বিষয় হলো ত্রিপুরা রাজ্যে যে জুমলা সরকার, এই জুমলাই থাকবো, জুমলা প্রস্তুতির মাধ্যমে থাকবে। কারণ 2023-এর আগে পর্যন্ত এই ধরনের ইন্টারভিউ অনেক কিছু নিব, কারণ আমরা যেটা আমরাও দেখেছি প্রচুর পরিমাণে অফার দিয়েছে, দিলাম অফার, কিন্তু সরকারের সাথে যোগাযোগ নাই। পাইপের মাধ্যমে দিয়ে প্রচুর অফার ছেড়ে দিয়েছে, কিন্তু ইলেকশনের আগে দিয়ে। কিন্তু এই ধরনের ঘটনা করার জন্য ত্রিপুরা রাজ্যে বেকার হয়ে আবার গৌতামি করার জন্য ত্রিপুরা রাজ্যে চলছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ বেকাররাও বুঝে চলেছে, কিন্তু কতটুকু চাকরি হবে, এই কন্ট্রাকচুয়ালের মাধ্যমে কি হবে ভবিষ্যতে তারও সবটাই জানে। জানার পরেও অনেকের সাথে কথা বলেছি যে আমরা দিয়েছি পরীক্ষাটা একটা অভিজ্ঞতার জন্য, কি ধরনের পরীক্ষা হয়, চাকরি কতটুকু পাবো না হবো সেটা অন্য বিষয়। কিন্তু সরকার এই ধরনের মানসিকতা নাই। কারণ ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি যে 50,000 চাকরি নিয়ে এই ধরনের ইন্টারভিউ নেওয়ার আমরা কোনো সময় দেখিনি। চাকরির ইন্টারভিউ নিলে ইন্টারভিউর মাধ্যমে ডিপার্টমেন্টে যার যে ডিপার্টমেন্টের ইন্টারভিউ নিবে, কিন্তু এটা পুরো সারা ত্রিপুরা রাজ্যে অনেকটি 8টা জেলার মধ্যে ইন্টারভিউ নিবে, সমস্ত স্কুল কলেজের মধ্যে দখল করে ইন্টারভিউ নিয়ে চলছে। কিন্তু এই ধরনের চলবো, এটা আরো অনেক লাগে চলবো, সেটা আমরা দেখবো ত্রিপুরার মানুষ দেবো। কারণ তাদের এখন অন্তিম সময় হয়ে গেছে, কারণ বাড়তি নির্বাচন চলছে তো সারা ত্রিপুরা রাজ্যে, সরকারপন্থী আর সরকারপন্থীর মধ্যে চলছে, অনুভূতি চলছে, সেটা থাকবো। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এটা কি কোনোভাবেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে হার মানাবে না? কিভাবে দেখছেন আপনারা? যদি 100 জন আপত্তি জানায়, তাহলে তো 50,000 টাকা আসবে দফতরে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বিলোনিয়া পাটপাড়া থেকে বিরাজপুর বলছি। হ্যাঁ বলুন। বিদ্যা বাণিজ্য, আমরা যখন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আগে, তখন আমি দেখলাম আমাকে যে নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে আমি স্যাটিসফাই নই। আমার বিশ্বাস আমি আরো বেশি মার্ক পাবো। সেখানে যদি আমি বেশি মার্ক পাবো, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে রিভিউ করতে হবে।
সেখানে রিভিউ করতে গেলে আমাকে 150 টাকা 200 টাকা দিয়ে সেখানে ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিতে হবে। সেখানে দেখা গেল বোর্ডে 1 মাস পরে 15 দিন পরে সেখানে আমার রেজাল্ট আসলো নতুন করে, সেখানে আমার রেজাল্ট বেড়েছে। তাহলে ভুল করেছে কারা? দপ্তর ভুল করেছে। দপ্তরে ভুলের জন্য আমার 150 টাকা কিংবা 200 টাকা বচা গেল। হয়তো বা আমি সায়েন্সে ভর্তি হতে পারতাম প্রথম অবস্থা যদি রেজাল্টটা যদি সঠিক আসতো, কিন্তু হয়তো আমি সায়েন্সে ভর্তি করতে পারবেন না, শেষ পর্যন্ত হয়তো আমাকে আর্টসে ভর্তি হতে হয়েছে, কারণ এই অল্প নাম্বারের জন্য। একজন বাচ্চা ছেলে সেই যখন জন্মালো জিবিতে, তার ডেট অফ বার্থ জিবি থেকে আনতে হবে। ওনাকে লেখা হয়েছে প্রেমলাল সাহা, ডাক্তারবাবুরা ওনারা লিখেছেন প্রেমধন সাহা। এই ধন কাটতে গিয়ে অনেক টাকা আমাকে খরচা দিতে হয়। শেষ পর্যন্ত আরো সেটা নিয়ে মানুষ আরো হাসি ঠাট্টা করে উঠছে যে সরকারের ধন খাসছে কিনা, ডাক্তারবাবু ধন খাসছে কিনা, এই নিয়ে আরো হতো হাসি ঠাট্টা। এই যে সরকারের গাফিলতি, দপ্তরের গাফিলতি, এগুলি হয়তো আপনারা হয়তো ইনসেল করে হয়তো বলছেন যে এখানে দিতে পারছে না। প্রত্যেকটা দপ্তরে আপনার আই কার্ডে আপনার এক রকম নাম, আধার কার্ডে আরেক নাম, ভোটার লিস্টে আরেক নাম, প্রত্যেকটা জিনিসে রেশন কার্ডে আরেক ধরনের নাম, ঠিকানা আরেক রকম দেওয়া হয়, একরকম সেখানে করা হয় আরেক রকম। এগুলি কেন? আমার তো এগুলো নিয়ে মনে হয় যারা ভুল করবে তাদেরকে এই ভুলের খেসারত দিতে হবে। কারণ এটা আবার শুধরে নিতে যত টাকা খরচা হয় ওই দপ্তরকে এই টাকা বহন করা উচিত। ওই ব্যক্তিকে, দপ্তর নয়, ওই ব্যক্তিকে ওনার বেতন থেকে কাটা হবে। যারা যারা ভুল করবে, ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা আধার কার্ড কিংবা আই কার্ড লিখতে গিয়ে যারা ভুল করবে ওনাদেরকে ওনাদের বেতন থেকে এই টাকা কাটা হবে। এইভাবেই সরকার যদি সার্কুলার জারি করে তাহলে হয়তো এইসব বাণিজ্য আগামী দিন থাকবে না। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা রয়েছে পরীক্ষার্থীগণকে উক্ত সম্ভাব্য উত্তরগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে কোনো পরীক্ষার্থীর কোনো আপত্তি থাকলে তা নির্দিষ্ট ফরম্যাটে, তারপর ব্র্যাকেটে লেখা রয়েছে ফরম্যাট ফর চ্যালেঞ্জ অন টেন্টেটিভ আনসার কিজ, এক কপি প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট সহ নিম্নলিখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার পক্ষে ব্যাংক ড্রাফট পেয়েবল অ্যাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্র্যাকেটে লেখা রয়েছে নিউ সেক্রেটারিয়েট ব্রাঞ্চ। আপত্তি মূল্য চ্যালেঞ্জ ফি গ্রুপ সি পরীক্ষার্থীর জন্য 500 টাকা এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পরীক্ষার্থীর জন্য 300 টাকা। নমস্কার, কে বলছেন? দাদা আমি বলছি আর কি নগর থেকে। বিদ্যা ব্যবসা। দাদা এই বিদ্যা ব্যবসা এতদিন আমাদের ভারতবর্ষে কংগ্রেস শাসন করেছে, পানির সরকার ত্রিপুরা শাসন করলো, কিন্তু এই ধরনের ব্যবসা কিভাবে ইনকাম করতে হয় টাকা ওরা জানতো না। আর এখন শিখে গেল, জনসাধারণও দিচ্ছে। তাহলে ইচ্ছা করে প্রশ্ন ভুল করবে, প্রশ্ন ভুল করলে ওদের ইনকাম হবে। ও জানি না ওরা করতে গিয়ে এত ভালো ভালো বিদ্যা বিদ্যা ব্যবসার অর্থটা রোজগারের রাস্তা খুলছে। ক্ষমতায় আসার পর দেখলাম ওর কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে, ওর কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। এটাও তো একটা বিদ্যা ব্যবসার মতনই চলছে। তারা জানি না তারা এইভাবে চলছে। কেউ প্রতিবাদ করবে, প্রতিবাদ করেও কি হবে? প্রতিবাদ করলে বাড়িঘর ভাঙচুর হবে। নাম প্রকাশ করা পর্যন্ত যায় না যে আমি কোন জায়গা থেকে বলছি, আমি কে বলছি। তারও প্রতিবাদ করলে ওদের বাড়িঘর ভেঙে দেবে। এটা কি চলছে জানি না। ওদের ব্যবসা কবে শেষ হবে? থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রতিবাদ নয়, এখানে আপত্তি জানানোর কথা বলা হয়েছে এবং আপত্তি জানাতে গেলে 500 টাকা এবং 300 টাকা দিতে হবে সেখানে। এবং কেউ কেউ বলছেন যদি 100 জন পরীক্ষার্থী তাতে আপত্তি জানান গ্রুপ সি পরীক্ষার্থী, তাহলে 50,000 টাকা,
যদি 100 জন গ্রুপ ডি পরীক্ষার্থী আপত্তি জানান তাহলে 30,000 টাকা, এবং সেখানে 80,000 টাকার বাণিজ্য হবে জিআরবিটির। কিন্তু ভুল যদি হয়ে থাকে, ভুল যদি করে থাকে, পরীক্ষার্থীরা তো ভুল করেননি। ভুল কারা করেছেন? দফতর করেছেন। আনসার কি কারা তৈরি করেছেন? পরীক্ষার্থীরা নিশ্চয়ই করেননি। যারা এই আনসার কি তৈরি করেছেন, যারা এই আনসার কি প্রকাশিত করেছেন, তাদের যদি কোনো ভুল হয়ে থাকে, তাদের ভুলটাকে যদি কেউ চ্যালেঞ্জ জানানো হয় বা করে, তাহলে তাদের কেন খেসারত দিতে হবে? যারা ভুল করলেন বা করবেন তাদের কোনো খেসারত দিতে হবে না। এটা কেন? এটা কোন ধরনের নিয়ম? সাধারণ মানুষ কিভাবে দেখছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো প্রণজিৎ, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে দেখেন বিদ্যায় বাণিজ্য, এটা দেখেন আমরাও এটা আজকের পত্রিকাতে, আপনাদের পত্র পত্রিকাতে দেখলাম যে বাইরের লোককে যে টেন্ডারটা দেওয়া হয়েছে, যেটা আপনার এই সাংসদে এটার প্রতিবাদ করেছিল এবং 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার জন্য বলেছিল, কোনো উত্তর পাওয়া যায়নি। আজকে দেখেন ভুলে ভরা। কি করে আমার একটা ভুল যদি আমি সংশোধন করতে চাই, 500 টাকা দিয়ে আমার কি করার ক্ষমতা আছে? আমি পরীক্ষাটা দিলাম, আমার কোনটা ভুল হলো কোনটা শুদ্ধ হলো সেটা যাচাই করার ক্ষমতা কি আমার 500 টাকা দিয়ে? সেটা তো পুরা বাণিজ্যটাই চলছে আপনার প্রাইভেটেশনের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে। এখন বাইরের লোক কোথায় থেকে নেবে আর আমাদের রাজ্যের লোক কটা চাকরি হবে, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। বিদ্যায় বাণিজ্য, সবখানেই বাণিজ্য চলছে প্রসেনজিৎটা। এই সরকারটাই চলছে বাণিজ্যের মাধ্যমে নিজেদের। সাধারণ মানুষের কোনো কিছুই ওরা ভাবে না। ওরা শুধু ওদের কাছে সবচেয়ে বড় জিনিস আমাদের পয়সাটা রোজগার করতে হবে। এটাই দাদা আমার বক্তব্য। আমাদের জীবন কি হবে? নমস্কার দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ। এই ঘটনা বা এই ধরনের পদ্ধতিকে সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলছি, কুমার দেব। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে সেটা দেখাচ্ছেন, এটা তো আমিও পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিয়েছি। দেখলাম ও প্রশ্নপত্র দেওয়ার পর 3 মিনিট টাইম দিয়েছেন যে যদি কোনো পত্র বা কোনো প্রিন্টিং মিসিং হয় বা পেপার অদৃশ্য হয় এরকম চলবে দেখার জন্য। যাই হোক, আমার সন্দেহ হলো, আমি একজন পরীক্ষার্থী হিসাবে বলছি, এই চাকরিগুলি কি অন্তত 5-7 বছর 10 বছরের ভিতরে হবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আর বলছেন যে এই যে বিজ্ঞাপনের যে পেপারের মধ্যে লেখা ছিল যে ফিসগুলি, এই ফিসে কত জনে দিয়েছে, কারণ নিজস্ব ল্যাপটপ কম্পিউটার মোবাইলে থেকে কিন্তু হয়নি। হ্যাঁ, যেতে হয় যে কম্পিউটার পয়েন্টে। ওনারা আরো বেশি নেন। হ্যাঁ, আমি দিয়েছিলাম 370 টাকা নিয়েছেন। কত কোটি টাকা হলো, কত জন ফর্ম ফিল আপ করেছিল, আমি একটা তথ্য বের করেছিলাম। ব্যবসা আছে, ব্যবসা চলবে, শিক্ষা ব্যবসা আজকে থেকে না, অনেক আগে থেকে চলছে। তবে ইতিমধ্যে অনলাইন করার পর থেকে বিশাল পরিমাণে একটা ব্যবসা চলছে। হ্যাঁ, পরীক্ষা দেওয়া হয়েছে, আবার ওরালে কাজে ডাকবে না ডাকবে, হয়তো অসম্ভবত আবার অন্য কোনো ফর্মুলা বের করবে। কিন্তু চাকরি কবে হবে এগুলি, এটা কিন্তু এটা নিয়ে আমি সন্দেহ। নিশ্চিত থাকুন, কয়েক বছরের ভিতরে যদি হয় তাহলে ভালো। আর কারা ওরাল নেবে 200, মানে ফার্স্ট পেপার 70 আর পরেরটা 100, আরো 30 হয়েছে ওরালের জন্য। ওরালের যে কি করবো, শিক্ষক কারা থাকবেন, কোন রাজ্যে থাকবেন, কোন ভাষায় প্রশ্ন করবেন, এটা কিন্তু ভবিষ্যৎ বলবে। কারণ আমি দিয়ে আসছি ত্রিপুরা রাজ্যে হাইকোর্টে দিয়েছি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন নিশ্চয়ই। এমন কোনো ভাষায় কথা বলবেন না যে ভাষায় পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যদি আনসার কি প্রকাশ করতে গিয়ে কর্তব্যরত বা সংশ্লিষ্ট দপ্তর ভুল করে থাকে, তাহলে সেই ভুলের খেসারত কেন দিতে হবে পরীক্ষার্থীদের? নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি সাউথ থেকে বলছি। আপনাদের যে আজকে হেডিংটা বিদ্যা বাণিজ্য, এটা অফকোর্স এটা 100% শিওর যে পরীক্ষাটা এলডিসি এবং গ্রুপ সি গ্রুপ ডি হলো, এর মনে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে এটা হোমওয়ার্ক সিটে যে
এগুলো আছে ডাকিং করার জন্য এগুলা গ্যাপ রাখা হয়েছে 7-8 লক্ষ টাকার বিনিময়ে এই চাকরিগুলা বিক্রি হবে এমনও খবর আছে। এটা এই ধরনের বাণিজ্য চলবে, এটা থাকবে, এটাই আমার বলা। এই ধরনের খবর হয়তো বা আপনি শুনেছেন বা কেউ হয়তো ছড়িয়েছে, কিন্তু তার তো কোনো প্রমাণ আমাদের হাতে নেই, সুতরাং সেটাতে আমরা কথা বলতে পারবো না। আমাদের কাছে যে বিষয়টা নিয়ে প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আপাতত আমাদের কাছে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি পরীক্ষার্থী যদি কেউ আপত্তি জানান আনসার কির উপর, তাকে 500 টাকা ডিমান্ড ড্রাফট কেটে পাঠাতে হবে আপত্তিপত্রের সঙ্গে। আর যদি গ্রুপ ডির কেউ আপত্তি জানান তাহলে তাকে 300 টাকা খেসারত দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভুল করবেন দফতরের আধিকারিকরা, কর্তারা, আর তার খেসারত, আর্থিক খেসারত দিতে হবে পরীক্ষার্থীদের, তাও আবার আপত্তি জানাতে গিয়ে। এটা কোন ধরনের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি? নমস্কার, কে বলছেন? নমস্কার, নারায়ণ দাস বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। দেখুন, এটা দুঃখজনক সিদ্ধান্ত, কারণ আমার ছেলেও দিয়েছে, আমার মনে হয় আমারও এই জরিমানাই লাগবে, চাকরি হোক আর না হোক। এই সিদ্ধান্তের, সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এছাড়া আর কিছু করার নাই, চাকরি হোক বা নাই হোক। কিন্তু কথা হলো, সরকার আমার মনে হয় বেকারদের সঙ্গে একটা বিরাট প্রতারণা করছে। এটা ঠিক হয়নি, কারণ আসলে বলতে গেলে এই দলটাই উচ্ছৃঙ্খল দল, বিশৃঙ্খল দল। কেন্দ্রীয় মন্ত্রী যদি বলে মুখ্যমন্ত্রীকে গালে চড় দেবে, এই দলের এর চেয়ে ভালো সিদ্ধান্ত কি নেবে বলুন? মহারাষ্ট্রের ঘটনা বলছি। এটাই আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সে বিজ্ঞপ্তির একেবারে শেষের 3টে লাইনে লেখা রয়েছে, গৃহীত আপত্তির উপর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ফাইনাল আনসার কি আপলোড করা হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং এই ব্যাপারে আর কোনো প্রকার যোগাযোগ গ্রাহ্য হবে না। যদি আপত্তি বৈধ প্রতিপন্ন হয় তবে আপত্তি মূল্য পরীক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার বন্ধুরা। হ্যাঁ বলুন। আজকের বিষয়টা হলো বিদায় বাণিজ্য। আপনারা যে তথ্যটা দিয়েছেন, আসলে সেটা আমরা বিদায় বাণিজ্য বলতে পারি, না বলতে পারি, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে যে পরীক্ষার্থীর বিষয়টা, যে বিষয়টা প্রথমে উঠে এসেছে যে আমি পরীক্ষা দিলাম, অ্যান্সার সঠিক, কিন্তু সেটা আমাদের শিক্ষক মহাশয় যারা আছেন তারা সেটাকে ভুল হিসেবে তুলে ধরেছে। সেটা আমরা প্রমাণ করতে গেলে 500 টাকা 300 টাকা এমন কিছু চার্জ দিতে হবে। এই স্বাভাবিক ব্যাপারে দেখুন, আমি অনেকের কথা শুনছি, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে আজকে যেহেতু রাজনীতির কথা চলছে, এই ব্যাপারে বলছি যে আমার ছেলে এই ব্যাপারটা ভুক্তভোগী। আমি তো রুলিং সরকারের লোক, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা আমরা প্রত্যেকটি গার্জিয়ান যদি স্টুডেন্টদের ভালো চিন্তাধারা করি, কোনো রাজনীতি নাই। আজকে যে বিষয়টা টিভিতে তুলে ধরেছে, সেই বিষয়টা প্রত্যেকটি মানুষই 100% এটাকে প্রতিবাদ করা উচিত। আর কিছু কিছু লোক যদি সেটা রাজনীতির দিকে এড়িয়ে নেয়, তাহলে আসলে এটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আজকে যে বিষয়টা গম্ভীরভাবে চিন্তা করতে হবে যে বর্তমান ছেলেদের ভবিষ্যৎ, বেকারদের ভবিষ্যৎ কোথায়, তারা কি করে প্রমাণ করবে। আজকে অনেকে সামর্থ্য আছে ভুলটা জন্য টাকা দিয়ে সে প্রমাণ করতে পারবে, অনেকের সামর্থ্য নাই। বিষয়টা আমি মনে করি যে টিভি অনেক ধন্যবাদ। পাশাপাশি প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক স্টুডেন্টকে উৎসাহ দেওয়া উচিত যে আজকের টপিকটা গভর্নমেন্ট হোক তথা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকের স্টুডেন্টের মঙ্গলের জন্য আজকে এই টপিকটা তুলে ধরেছে। এই টপিকের পক্ষে যদি সেটা পরিবর্তন করতে যান, সংশোধন করতে যান, তাহলে তাদের গাটের পয়সা দিতে হয়। আসলে এই ধরনের সংস্কৃতি কিসের বা কোন দৃষ্টিভঙ্গি, কতটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি? যারা ভুল করলেন, যার জন্য এই ভুলটা হলো, তাকে খেসারত দিতে না হয় না, উল্টো খেসারত দিতে হচ্ছে যার কাজটা করতে গিয়ে ভুল হলো তাকে, যার সংশোধন করতে হবে তাকে নিজের গাটের পয়সা খরচ করতে হচ্ছে।
এবং এক্ষেত্রে কি দেখা গেল, গ্রুপ সির জন্য 500 এবং গ্রুপ ডির জন্য 300 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তাও আবার নির্দিষ্ট একটি ব্যাংকের ব্রাঞ্চে। সে পর্যন্ত না হয় মানা গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতজন সে 500 টাকা দিয়ে একটি ডিমান্ড ড্রাফট কেটে সে আপত্তিটা করতে পারবেন? কখনো কখনো কি মনে করবেন কেউ কেউ যে এখন আর নিজের থেকে 500 টাকা দিয়ে আপত্তি জানিয়ে কোথাও কোনো লাভ হবে না? তাহলে কি ভুল আনসার কিকেই বা কিগুলোই একেবারে ফাইনাল আনসার কি হিসেবে প্রতিপন্ন হয়ে যাবে? কেউ কেউ হয়তো নিজেদের কাছে মনে হতেই পারে যে এই আনসার কিতে কয়েকটি ভুল রয়েছে, এবং সেই ভুলগুলো যদি চ্যালেঞ্জ জানাতে যায় বা আপত্তি জানাতে চায়, তাহলে তাকে গাটের পয়সা খরচ করতে হবে, 500 টাকা কিংবা 300 টাকা খরচ করতে হবে। এবং ঠিক সেই জায়গায় এমন পরিস্থিতি কতজনের রয়েছে যে 500 টাকা নিজের গাট থেকে খরচ করতে পারবেন? তারা এই অবস্থাতে কিভাবে আসবেন? এবং স্পষ্টভাবে সেখানে লেখা রয়েছে 8টি জেলায় 8 জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। সেই নোডাল অফিসারদের কাছে নির্দিষ্ট ফরম্যাট মেনে 500 টাকা ডিমান্ড ড্রাফট কেটে তারপর জমা দিতে হবে। 4 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা সরকারি কাজের দিন বা অফিসের দিনে সেটা জমা করতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, এটা ব্যবসা তো এটা থাকবেই, এটা ব্যবসায় দেয়া, বুঝলেন? আমার বলার ছিল কি, টাকাটা খেলা ভালো হোক, বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে টিআরবিটির তরফ থেকে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যদি কেউই চ্যালেঞ্জ জানান বা আপত্তি জানান, তাহলে তাকে 500 টাকা জমা দিতে হবে ডিমান্ড ড্রাফট সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বলার সময় অবশ্যই টিভির সাউন্ড মিউট করে নেবেন। স্পষ্টভাবে লেখা রয়েছে বিজ্ঞপ্তির দ্বিতীয় প্যারাতে, পরীক্ষার্থীগণকে উক্ত সম্ভাব্য উত্তরগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে কোনো পরীক্ষার্থীর কোনো আপত্তি থাকলে তা নির্দিষ্ট ফরম্যাটে তারপর ব্র্যাকেটে লেখা রয়েছে ফরম্যাট ফর চ্যালেঞ্জ অন টেন্টেটিভ আনসার কিজ, 1 কপি প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট সহ নিম্নলিখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার পক্ষে ব্যাংক ড্রাফট পেয়েবল অ্যাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ সেক্রেটারিয়েট ব্রাঞ্চ। আপত্তি মূল্য গ্রুপ সি পরীক্ষার্থীদের জন্য 500 টাকা এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য 300 টাকা। এবং 8 জেলার 8 জন নোডাল অফিসারের নাম উল্লেখ করা রয়েছে এবং ঠিকানা কোথায় জমা দিতে হবে। পশ্চিম ত্রিপুরার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাম মডেল ক্যারিয়ার সেন্টার অফিস লেন, সিপাহীজলার জন্য ডিস্ট্রিক্ট লেবার অফিস নিয়ার ইউকো ব্যাংক বিশ্রামগঞ্জ মার্কেট সিপাহীজলা, দক্ষিণ জেলার জন্য ডিস্ট্রিক্ট লেবার অফিস নিয়ার ডিএম অফিস বিলোনিয়া, ধলাই জেলার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দোলুবাড়ি আমবাসা, খোয়াই জেলার জন্য ডিস্ট্রিক্ট লেবার অফিস সুভাষ পার্ক কৃষ্ণ মন্দিরের পাশে, উত্তর জেলার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাম মডেল ক্যারিয়ার সেন্টার ধর্মনগর, ঊনকোটি জেলার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসহরে, গোমতী জেলার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উদয়পুর। এবার প্রশ্ন হচ্ছে, যে পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ জানাবেন তাদের আসতে হবে সেই অফিসগুলোতে, সেই ঠিকানায় এসে তারপর নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী তাদেরকে আপত্তি জানাতে হবে। এবার কেউ কেউ প্রশ্ন তুলছেন যে প্রথমেই কেন নির্ভুল আনসার কি প্রকাশ করা হবে না? এতজন এক্সপার্টরা বসে আছেন, এত এক্সপার্টরা মিশলে এই আনসার কি তৈরি করছেন,
তারপরেও ভুল কেন থাকবে? কেন হয়রানির শিকার হতে হবে এই পরীক্ষার্থীদের যারা একটি কর্মসংস্থানের আশায় বা স্বপ্নে জিআরবিটি পরিচালিত পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসেছিলেন? তারা একেবারে একটি দিন সকাল থেকে বিকেল পর্যন্ত পরীক্ষায় বসেছেন। এরপর তাদেরকেই আনসার কি দেখতে হবে এবং নির্ভুল আছে কিনা সেটা পরীক্ষা করে যাচাই করে যদি ভুল থেকে থাকে, যদি কোথাও ত্রুটি থেকে থাকে মনে হয়, তাহলে ব্যাংক থেকে একটি ডিমান্ড ড্রাফট কেটে নিজের গাটের পয়সা খরচ করে সেখানে আপত্তি পত্র জমা দিতে হবে। আবার কেউ কেউ বলছেন শুধুমাত্র জিআরবিটি কেন, প্রায় প্রত্যেকটা সরকারি দফতরে এই ধরনের ভুলগুলোর খেসারত সাধারণ নাগরিককে দিতে হচ্ছে। একেবারে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যে কোনো জমির কাগজপত্র, বাড়ি ঘরের কাগজপত্র, পৌর নিগম কিংবা নগর পঞ্চায়েতের কাগজপত্র থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি কাগজপত্রে যদি ভুল থেকে থাকে, যারা ভুল করলেন তাদের খেসারত দিতে হয় না, যাদের কাজে ভুল থেকে গেল তাদের খেসারত দিতে হচ্ছে। এটা আসলে কোন ধরনের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি? নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও নিচে লেখা রয়েছে নির্দিষ্ট ফরম্যাটে আপত্তিপত্র ইমেইলেও পাঠানো যাবে, তবে ব্যাংক ড্রাফট উপরে উল্লেখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কে জমা দিতে হবে। এবার বুঝলেন, মানে মেইল করে আপত্তিটা জমা করা যাবে বা আপত্তি পত্র জমা করা যাবে, কিন্তু ডিমান্ড ড্রাফটটা এসে জমা করে দিতে হবে। অর্থাৎ কতটা দুর্ভোগের মধ্যে সেই পরীক্ষার্থীদের পড়তে হবে যারা সেই আনসার কিকে চ্যালেঞ্জ জানাবেন। প্রত্যেকটা সরকারি দফতরে যখন সাধারণ নাগরিকের কাজকর্মে ভুল থেকে থাকে এবং সেই ভুলগুলোর খেসারত সাধারণ নাগরিককে দিতে হয়, এই বিষয়টা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন, কেউ কেউ বলছেন যে এটা তো সরকারের একেবারে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। প্রায় 40,000 পরীক্ষার্থী এই জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফর্ম জমা করেছিলেন প্রায় 55,000। 14% পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। আবার কখনো কখনো বা কোথাও কোথাও অভিযোগ উঠেছিল যে নির্ধারিত সময় থেকে কিছুটা পরে যাওয়ায় তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, অর্থাৎ অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ঠিক এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আরো একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। যেভাবে আপনারা দেখছেন 20 তারিখ এবং 22 তারিখ জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এই রাজ্যের বেকার যুবক যুবতীরা একটি স্বপ্ন নিয়ে যে তারা হয়তো নিজেদের কর্মসংস্থান নিজের মেধার জোরে অর্জন করতে পারবেন। ঠিক এই আশাতেই পরীক্ষায় বসেছিলেন 40,000-এরও উপর বেকার যুবক যুবতীরা এবং তাদের আনসার কি তারপরেই 24 তারিখের মধ্যে প্রকাশ করা হয় এবং সেখানে জিআরবিটির তরফ থেকে একটি নোটিফিকেশনে বলে দেওয়া হয় যদি কারোর আপত্তি থাকে টাকা সমেত সেই আপত্তিপত্র জমা দিতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি তেলিয়া মতো বলছি। হ্যাঁ, বলুন। রাজ্যতে বিকাশে কর্তব্য করছে। বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রত্যেকটা পরীক্ষার পর কেউ কেউ অভিযোগ করছেন যে এটা শুধুমাত্র জিআরবিটি নয়, টিআরবিটির ক্ষেত্রেও একই ধরনের ঘটনার সাক্ষী হয়েছিলেন পরীক্ষার্থীরা। আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে বলছেন বার্থ সার্টিফিকেটেও যদি ভুল থেকে থাকে নামে কিংবা ঠিকানায় কিংবা জন্মের তারিখে কিংবা আধার কার্ডেও যদি এই ধরনের ভুল থেকে থাকে তাহলে ভুল সংশোধন করতে গিয়ে সরকারি কোষাগারে সেই যাদের ত্রুটি রয়ে গেছে তাদেরকেই দিতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের পদ্ধতি? যারা ভুল করবেন তাদের কেন খেসারত দিতে হবে না সরকারি কর্মচারী বলে, আর যাদের কাজ করতে গিয়ে যাদের সার্টিফিকেটে যাদের কাগজে ভুল থেকে যাবে তাদের কেন খেসারত দিতে হবে?
এই সিস্টেমটা কি পরিবর্তন করা যাবে না? কেউ কেউ বলবেন যে এটা অনেক বছর আগে থেকে চলে আসছিল, তার সঙ্গে কেউ কেউ আবার এটাও বলবেন যে একেবারে পূর্বতন সরকারের ক্ষেত্রে সেটা বা সময় থেকেই সেটা চলে আসছে। আবার কেউ এক ধাপ এগিয়ে বলবে এটা তো একেবারে জোট সরকার, যেটা 88 থেকে 93 সালে ছিল, সেই সময় থেকেই চলে আসছে। কেউ আবার এই বিষয়গুলো নিয়ে রাজনীতি, অতি রাজনীতি বা রাজনৈতিক সক্রিয়তা বা তাদের যে রাজনৈতিক ধ্যান জ্ঞান, এই বিষয়গুলো তারা তুলে ধরতে চেষ্টা করবেন। কিন্তু একেবারে সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে এটা কোন ধরনের পদ্ধতি? যারা ভুল করবেন তাদেরকে খেসারত দিতে হয় না বা হবে না, আর যাদের ক্ষেত্রে ভুলটা হয়েছে, অর্থাৎ আপনার যদি কোনো আধার কার্ডে ভুল হয়ে থাকে, আপনার ভোটার আইডিতে যদি কোথাও প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, আপনার সরকারি কোনো নথিতে যদি প্রিন্টিং মিস্টেকও হয়ে থাকে, সেটা সংশোধন করতে গিয়ে আপনাকেই টাকাটা দিতে হচ্ছে। ঠিক একই ঘটনা ঘটছে জিআরবিটির ক্ষেত্রেও। গ্রুপ সি পরীক্ষা যারা দিয়েছেন তাদের আনসার কিতে যদি কোথাও মনে হয় যে ভুল রয়েছে, যদি আপত্তি জানাতে হয়, তাহলে সেই আপত্তিপত্রের সঙ্গে একটি ব্যাংক ডিমান্ড ড্রাফট কেটে 500 টাকার একটি ডিমান্ড ড্রাফট কেটে আপত্তিপত্রের সঙ্গে জমা দিতে হবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেটা 300 টাকা আপত্তিপত্র বা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তার সঙ্গে আপত্তিপত্রের সঙ্গে জুড়ে দিয়ে দিতে হবে। এবার কেউ যদি ইমেইলে পাঠাতে চান, তারাও ইমেইলে পাঠাতে পারবেন তাদের আপত্তিপত্র, কিন্তু ডিমান্ড ড্রাফট একেবারে নির্ধারিত সেই ঠিকানায় গিয়ে পৌঁছে দিতে হবে। আসলে এটা কি একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়? কেউ কেউ বলবেন এটা তো এই নতুন নয়, এই সরকারি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি রাখছে, বিষয়টা এমন নয়। আমাদের বক্তব্য যে কোনো শাসক দল বা কোনো বিরোধী দল বা কারা সরকার পরিচালনা করছে, কোন দল সেখানে রয়েছে, সেটা নয়। আমাদের প্রশ্ন হচ্ছে সাধারণ নাগরিক যারা দুর্ভোগের শিকার হন, তারা কেন এভাবে নিজের গাটের কড়ি খরচ করে এই খেসারত দিতে যাবেন? তার পাশাপাশি যে বিষয়টা আপনারা দেখছেন, আরো একবার আপনারা দেখবেন সেই বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে। সেখানে স্পষ্টভাবে জিআরবিটি থেকে লিখে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে, যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেই আপত্তিপত্র জমা দিতে পারবেন। এবং স্পষ্টভাবে কি লেখা রয়েছে তার দ্বিতীয় প্যারাতে 24 আগস্ট 2021-এ সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ রয়েছে, পরীক্ষার্থীগণকে উক্ত সম্ভাব্য উত্তরগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে কোনো পরীক্ষার্থীর কোনো আপত্তি থাকলে তা নির্দিষ্ট ফরম্যাটে এক কপি প্রভিশনাল এডমিশন সার্টিফিকেট সহ নিম্নলিখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার পক্ষে ব্যাংক ড্রাফট পেবল অ্যাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ সেক্রেটারিয়েট ব্রাঞ্চ। আপত্তি মূল্য গ্রুপ সি পরীক্ষার্থীদের জন্য 500 টাকা, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য 300 টাকা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি তেলামোড় থেকে বলছি। হ্যাঁ বলুন। রাজ্য ঠিক আছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। বিজ্ঞপ্তির প্রথম পাতায় লেখা রয়েছে নির্দিষ্ট ফরম্যাটে আপত্তি একটি ঠিকানা দিয়ে বলা হয়েছে যে ইমেইলেও পাঠানো যাবে, তবে ব্যাংক ড্রাফট উপরে উল্লেখিত ডিস্ট্রিক্ট হেল্প ডেস্কে জমা দিতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি উদয়পুর থেকে বলছি। আরে হ্যাঁ বলুন। তো আমরা তো পরীক্ষাগুলো দিছি, তো এগুলা তো মানে সবার ক্ষেত্রে কি 500 টাকা 300 টাকা দিতে হবে না? আপনি নিজে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, নিজে দিয়েছি। তাহলে তো আপনাকে এই বিষয়টা জানার কথা যে প্রত্যেককে দিতে হবে কি দিতে হবে না। মানে অ্যান্সার ভুল হলে যে দিতে হবে। ধন্যবাদ। আপনারা যদি উত্তর দিতে গিয়ে ভুল করেন তবে টাকা দিতে হবে না। আপনারা তো নিজেরাই পরীক্ষার্থী, আপনারা তো গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের জন্য পরীক্ষা দিয়েছেন। সুতরাং আপনাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যদি কেউই সে আনসার কিকে চ্যালেঞ্জ করে এবং তা চ্যালেঞ্জ করে যদি কর্তৃপক্ষকে জানাতে চায়, তখন 500 টাকা খেসারত দিতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, উদয়পুর থেকে। ধন্যবাদ। বিচ্ছিন্ন হয়ে আছে। যে বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলছিলাম, ঠিক সেখানে
একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে জেআরবিটির তরফ থেকে, সেখানে বলা রয়েছে কারোর যদি আপত্তি থাকে সেটা মেইলেও পাঠাতে পারবেন, কিন্তু ব্যাংক থেকে যে ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে সেটা পৌঁছে গিয়ে দিয়ে আসতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছে দিতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। স্যার, আপনাদের প্রোগ্রামটা সত্যি এক নম্বর প্রোগ্রাম, কিন্তু আসলে তার যে ডিমান্ডটা কেন, কি কারণে ডিমান্ড আমি যাব? গুপ্তির পরীক্ষা আমিও দিয়েছি। ঠিক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে শেষ দিকে চলে এসেছি। যে বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলছিলাম, সেখানে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কি চলছে সরকার, শুধুমাত্র জেআরবিটি নয়, টিআরবিটি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই যদি কেউ চ্যালেঞ্জ জানাতে চায় তাহলে তার গাটের পয়সা খরচ করতে হবে। এবং প্রত্যেকটা সরকারি দপ্তরে যদি কোনো নথিতে ভুল থাকে, প্রিন্টিং মিস্টেক থাকে, নাম, ঠিকানা কিংবা জন্মের তারিখ কিংবা যে কোনো বিষয়ে যদি ভুল থেকে থাকে, তাহলে সেটাও যদি সংশোধন করতে যেতে হয়, সেক্ষেত্রেও যার কাগজে ভুল রয়েছে তাকে খেসারত দিতে হয়। কিন্তু যে কর্মচারী বা কর্মী ভুলটা করলেন তার কোনো খেসারত কি দিতে হচ্ছে? মানে এই পদ্ধতি কি এখন সময় হলো না পরিবর্তন করার? সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন PB24। How do you want to learn in life? Closed inside the four walls, thinking numbers and noting down words? Well, it can be. Or is it finding possibilities? Looking deep into your dreams, taking small steps every day, experiencing what you